সুনীল সাগরে ভাসছে শিলং। হ্যাঁ, শিলং পাহাড়ি এলাকা, নর্থ ইস্টের অন্যতম সেরা একটা জায়গা, দ্য স্কটল্যান্ড অফ দ্য ইস্ট এটা বলা হয় শিলংকে। কিন্তু সেই শিলংকে একেবারে নীল রঙে রাগিয়ে দিয়েছেন কে জানেন? সুনীল ছেত্রী। অবসর ভেঙে তিনি ফিরেছেন এবং ফিরেই মালদ্বীপসের বিরুদ্ধে গোল করেছেন। এবার বাংলাদেশের বিরুদ্ধে গোল করে দেখিয়ে দিতে চান বয়সটা শুধু সংখ্যা মাত্র, আসলে তার এখনও প্রয়োজন জাতীয় দলের। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলংয়ে এবং আমার ঠিক পিছনেই রয়েছে কালকের মহারণের স্থান অর্থাৎ জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম, যেখানে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং বাংলাদেশ। ভারত বাংলাদেশের এই দ্বৈরথের যে হাইপটা উঠেছে সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার তো নেই, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে হামজা ভার্সেস সুনীল, সেখানে হামজাকে নিয়ে তো আমরা কথা বললাম, তবে সুনীল ছেত্রী আমাদের দেশের আইকন, আমাদের ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা করে নতুন কী বলবো। অবসর ভেঙে তিনি ফিরেছেন, মালদ্বীপসের বিরুদ্ধে গোল করেছেন, এবার বাংলাদেশকে হারাতে মরিয়া। সচরাচর আমরা দেখি যে অবসর ভেঙে আসা প্লেয়ারদের হয় ফিটনেসের অভাব থাকে, নাহলে ফর্মে ঘাটতি থাকে। সুনীলের ক্ষেত্রে দুটোর একটাও নেই। সুনীলের ক্ষেত্রে তিনি 90 মিনিট স্বচ্ছন্দে ফুটবল খেলে যেতে পারেন, সুনীলের ক্ষেত্রে তিনি গোল করতে পারেন, আর সেটাই মালদ্বীপস ম্যাচে কিন্তু দেখা গিয়েছে। এবং বাংলাদেশ ম্যাচের আগে যে শেষ অনুশীলন, সেখানে কিন্তু সুনীলকে একেবারে চনমনে লেগেছে। সেই একই প্রত্যয়, সেই একই ফোকাস, সেই একই জেদ, খিদেটা রয়েছে, জেতার খিদে, গোল করার খিদে। এবং বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী দেশ, বাংলাদেশ প্রতিবেশী দেশ, কিন্তু তাই বলে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের বিরুদ্ধে গোল করতেই হবে এমনটা কিন্তু চিন্তাভাবনা নেই সুনীলের। তিনি জানেন যে তিনি যদি গোল করতে পারেন বা করাতে পারেন, আলটিমেটলি টিমের জন্য সাফল্যটা তিনি এনে দেবেন। এবং তিনি কিন্তু এই দলের নিউক্লিয়াস, যতই 40-এ 40 হোক, সুনীল কিন্তু নীল সাগরে ভাসছেন এবং ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, ফিফা র্যাঙ্কিংয়ে আমরা এখন 127 নম্বরে, কিন্তু সেখানে দাঁড়িয়েও একটা সুনীল ছেত্রী আমাদের কাছে রয়েছে এবং সেইটাই কিন্তু সবথেকে বড় বিষয়। আমার পিছনেই এই মুহূর্তে বাংলাদেশের টিম বাস তাদের কিন্তু প্রবেশ করছে এবং বাংলাদেশ দল তাদের যে কিউমুলেটিভ গোল, তার বোধহয় সুনীল ছেত্রীর সাথে সমান হয়তো হবে না, কিন্তু অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এই ম্যাচে এক্স ফ্যাক্টর বলা হবে না, দ্য এস ফ্যাক্টর সুনীল ছেত্রী একেবারে চনমনে প্রত্যেকের সাথে মিশছেন। সে তার পুরনো সতীর্থ সন্দেশ হোক, সন্দেশ ঝিঙ্গান হোক, বা অমরিন্দর সিং, বিশাল কাইত্রা হোক, বা নতুন আসা ম্যাকার্টনরা হোক, প্রত্যেকের সাথে মিশছেন। কোচ ম্যানুয়েলো মার্কেজের একান্ত ভরসা কিন্তু সুনীল ছেত্রী, এবং সেই কারণে ম্যানুয়েলোর ডাকে এসেছেন সুনীল, এবং অবশ্যই এই ভারতবর্ষকে আবারও গর্বিত করার জন্য মাঠে নামবেন সুনীল ছেত্রী। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।